প্রিয় আলমডাঙ্গাবাসী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই ইতিমধ্যে জেনেছেন ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে জুয়া এবং মাদকের বিরুদ্ধে আমি একটা যুদ্ধ ঘোষণা করতে চেয়েছি। জুয়া এবং মাদক থেকে যারা ফিরিয়ে আসবে তাদেরকে নগদ অর্থ এবং পুরস্কৃত করা হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন জুয়া এবং মাদক এটা একটা আন্তর্জাতিক একটা তন্ত্র। এই তন্ত্রের বিরুদ্ধে লড়াই করা আসলে অনেক বড় চ্যালেঞ্জিং। আমি দেখেছি গ্রামের খেটে খাওয়া মানুষ, স্কুল শিক্ষক যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আজকে তারা জুয়াতে আসক্ত হয়ে গেছে। যারা ভদ্র ছেলে, নম্র ছেলে, তারা আজকে মাদক আসক্ত হয়ে গেছে। সেই লক্ষ্যে সেটাকে নির্মূল করার জন্য দীর্ঘদিন আমি এককভাবে লড়াই সংগ্রাম করে গেছি। আলটিমেটলি কোনো ধরনের রেজাল্ট দৃশ্যমান পাইতেছি না। সেই জন্য একটা সামাজিক একটা বিপ্লবের কোনো বিকল্প নাই। আপনারা এককভাবে যদি এই কাজটা করতে চান সেটা সম্ভব হচ্ছে না বা হবে না। তখন আমরা জানি এই জুয়া এবং মাদকগুলো আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত হয়। আমার এলাকার মূর্খ, খেটে খাওয়া মানুষ, অবুঝ মানুষ এই তন্ত্রের মধ্যে পড়ে তারা সংসারটা ধ্বংস করে ফেলছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পুরা এলাকার জন্য ক্ষতিকর হিসাবে পরিণত হয়েছে। সেই জন্য আমি চাই আমার এলাকা থেকে এই যাত্রাটা শুরু করতে। কারণ এককভাবে যদি আমি করতে চাই আর একটা জায়গায় যেয়ে সে আবার নষ্ট হবে। তো সেই জন্য আমি চাই শুরু থেকে আমি পুরো আলমডাঙ্গা থেকে এই ক্যাম্পেইনটা চালু করছি। আগামী 3 মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে। 1 সেপ্টেম্বর থেকে 3 মাস চলবে এবং ডিসেম্বরে যারা এটার অঙ্গীকার করবে যে না, আমরা মাদক এবং জুয়াতে নিজেদেরকে আর আসক্ত হব না, নিজেরা আর এটাতে থাকবো না, তাদেরকে নগদ 1000 টাকা এবং মেডেল পুরস্কার করা হবে। সেজন্য আমি চাই সবাইকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করা এবং এটাকে উদ্বুদ্ধ করা। আমি চাইব প্রত্যেক সপ্তাহ না হোক 15 দিন পর পর একটা ক্যাম্পেইন করা, এটার খারাপ দিকগুলো তুলে ধরা। এবং এটার সাথে সাথে আমি 10টা গল্প নিতে চাই। এর মধ্যে 10টা গল্প যারা দিবেন, এই 10টা গল্প নির্বাচিত হবে। 10 লেখা আমি আহ্বান করছি। এই লেখা আমি এই মাদক এবং জুয়ার আসক্ত এটার কতটা ভয়াবহ পরিণতি সেই বিষয়ে আমরা আগামী যে 21শে বইমেলা হয় সেখানে একটা পাবলিকেশন আমি করতে চাই। সেই ক্ষেত্রে হয়তো আমি ক্ষুদ্র মানুষ, হয়তো আমার একার পক্ষে সম্ভব হবে না, তারপরও আমি নিজ এলাকার ভালোবাসার জন্য, নিজ এলাকাকে পুনর্গঠন করার জন্য এই উদ্যোগ নিয়েছি। আপনারা যে যেখানে আছেন, স্কুল শিক্ষক, সুশীল সমাজ এবং যারা নেতৃত্ব দেন, প্রশাসন সহ সকলের সহযোগিতা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।